এখন কিন্তু রমজান মাস, আর রমজানে প্রচুর দই খাওয়া হয়ে থাকে। দই যেমন পেটের জন্য ভালো, তেমনি স্বাস্থ্যের জন্য ভালো। আর সন্ধ্যার সময় ইফতারিতে ঠান্ডা ঠান্ডা একটু দই খেতে ভীষণ ভালো লাগে, এবং সেহারিতে দই দিয়ে ভাত খেতেও ভীষণ মজার। তো আজকে পারফেক্টভাবে কিভাবে দই তৈরি করলে একটু পানি হবে না, সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি মাটির হাঁড়িতে দইটা করে দেখাবো। তবে এই দইটা যে কোনো হাঁড়িতেই বসানো যাবে, সেটা প্লাস্টিক কিংবা স্টিলের হলেও হবে। তো দেখতেই পাচ্ছ দইটা কতটা পারফেক্ট হয়েছে। তো চলো দইটা কিভাবে তৈরি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে হাঁড়িতে আমি এখানে 1 কেজি চেয়ে একটু কম হবে দুধ নিয়ে নিছি। আর এখানে তরল দুধটা আমি নিয়েছি, তবে দুধটা খুব বেশি ঘন না, পাতলা টাইপের দুধ। তো কেউ চাইলে এই পর্যায়ে পানির সাথে গুঁড়া দুধ গুলিয়েও দইটা বানিয়ে নিতে পারবে। তবে আমি আজকে গুঁড়ো দুধ এবং এই দুধ, তরল দুধ দুইটা মিক্স করে দই বানাচ্ছি। প্রথমে চুলায় দুধটাকে জাল করব, তারপরে স্বাদ মতো চিনিটা অ্যাড করব। এখানে আমি 4 চামচের মতো চিনি অ্যাড করেছি, এতে করেই আমার পারফেক্ট মিষ্টিটা চলে এসেছে। তবে যার যার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবে। এবার এর সাথে আমি 1 কাপের মতো গুঁড়া দুধ অ্যাড করেছি, আর দিয়ে সাথে সাথে এভাবে নেড়ে দিচ্ছি। আর এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে দইটা। তবে কেউ চাইলে এ পর্যায়ে দুধটাকে টানিয়ে অর্ধেক করে নেবে, সেক্ষেত্রেও কিন্তু সেই দইটা ভালো লাগবে। সেক্ষেত্রে 1 কেজি দুধ নিলে হাফ কেজি করে নেবে, বা হাফ কেজির চেয়ে একটু বেশি হলেও হবে, তাহলে কিন্তু পারফেক্ট দই হবে। তো এভাবে অনবরত নেড়েচেড়ে বলক তুলে নিতে হবে। কয়েকটা বলক তুলে নেব। ভালোভাবে বলক তোলা নেওয়া হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এখানে আমি দেখতেই পাচ্ছ বাজার থেকে কেনা টক দইটা ব্যবহার করেছি। এই টক দইটা মাত্র 30 টাকা। তো একটা ছাঁকনিতে করে আমি ছেঁকে পানিটা এভাবে ঝরিয়ে নিচ্ছি, এতে করে দই থেকে আর পানি ছাড়বে না। আর এখানে আমি একটা মাটির হাঁড়ি নিচ্ছি, আর আজকের দইটা আমি এই মাটির হাঁড়িতেই করে দেখাবো। তবে তোমরা চাইলে যে কোনো হাঁড়ি নিতে পারবে। আমি অনেকবার অনেক দই বানিয়ে তোমাদের দেখিয়েছি, তবে আজকেরটা অন্যরকম। তো দুধটাকে এভাবে ফ্যানের নিচে রেখে নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে। যখন আঙ্গুল চুবিয়ে 1 থেকে 10 কিংবা 12 পর্যন্ত গুনতে পারবে, তখন মনে হবে যে এই দুধটা পারফেক্টভাবে ঠান্ডা হয়েছে। খুব বেশি গরমও না, একেবারেও ঠান্ডা না, কুসুম গরম অবস্থায় এই দইটাকে এভাবে ভালোভাবে একটু ফেটিয়ে নেব। আর ফেটিয়ে এই দইটাকে এর সাথে মিক্স করব। তো এবার আমার দুধটা ভালোভাবে একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে, হাত চুবিয়ে 12 পর্যন্ত গুনতে পেরেছি। এবার দইয়ের ভিতরে হালকা করে একটু দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর মিক্স করে পুরো দইটাই এই দুধের সাথে দিয়ে তাড়াতাড়ি করে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু দইটা আবার জমবে না, সেক্ষেত্রে দইটা জমতে অনেক বেশি সময় নেবে। আর এরকম কুসুম গরম অবস্থায় হাঁড়িতে ঢেলে সঙ্গে সঙ্গে ঢেকে রেখে দিলে দইটা কিন্তু 3-4 ঘন্টার ভিতরেই জমে যাবে। এবার ভালোভাবে একটা হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গিয়েছে। এবার এই পাত্রে আমি ঢেলে নিচ্ছি, সমস্ত দুধটাকে এভাবে পাত্রে ঢেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার একটি র্যাপিং পেপার দিয়ে আমি ভালোভাবে সিল করে দিচ্ছি। যে কোনো কিছু দিয়ে এভাবে মুখটাকে সিল করে দেবে। এবার আমি এটাকে ঢেকে রাখবো। আর এই ঢাকার জন্য আমি আমার আলমারির ভিতরে এই যে চাদর আছে, চাদর দিয়ে এভাবে পেঁচিয়ে ঢেকে রেখে দিচ্ছি, কারণ আলমারির ভিতরে প্রচুর গরম থাকে আর দইটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। 4-5 ঘন্টা পর আমার দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর এটাকে আমি 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এবার তোমাদের সাথে আমি একটু কেটে শেয়ার করছি এটা কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে। এভাবে এই রমজানে দই তৈরি করে সিহারি কিংবা ইফতারিতে উপভোগ করতে পারবে। এই দইটা দিয়ে যে কোনো খাবার পরিবেশন করতে পারবে এবং লাচ্ছি তৈরি করতে পারবে, কিংবা কলা দিয়ে ভাতও খেতে পারবে এই দইটা দিয়ে। তো আজকে এই রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।